আর দেখেন এই উম্মতের জন্য কিন্তু কেউ যদি মৃত্যুর পূর্ব মুহূর্ত যদি হাত্তা ইউগারগির যেটাকে বলে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্তেও যদি কোনো ব্যক্তি বুঝলো আর নিজের জীবনকে শুধরাইলো, এতটুক সময়ও তার জন্য যথেষ্ট। লম্বা সময় করতে হবে এমন কোনো জরুরিও না। এই উম্মতকে আল্লাহ সর্ব ধরনের সুযোগ দিছেন এই উম্মতের জন্য। ছাড় পত্র এত দিছেন যে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ হাতে থাকে, ইচ্ছা করলে নিজেকে চেঞ্জ করতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম যে আসলে দুনিয়া বানানো বড় কঠিন, আখেরাত বানানো বড় সহজ। দুনিয়াদার হওয়া বড় কঠিন, আল্লাহওয়ালা হওয়া বড় সহজ। দুনিয়াদার হওয়া বড় কঠিন। আপনি নিজেকে ভাবলেই দুনিয়া আপনাকে দুনিয়াদার বলবে না। দুনিয়াওয়ালাদের কাছে দুনিয়াদার হওয়ার একটা কি আছে, সংজ্ঞা আছে, সংজ্ঞা, থিওরি আছে, ঠিক না? ওই থিওরিতে পড়লে আপনাকে কি বলবে? দুনিয়াওয়ালা বলবে, দুনিয়াদার বলবে না, রে বলবে না। ওদের কাছে একটা সংজ্ঞা ভিন্ন আছে, তাইলে আপনাকে দুনিয়াদার বলবে। তাইলে আপনাকে দুনিয়াদার বলবে। বহুত মেশিনই কিন্তু এই রোডের উপরে আছে, ঠিক না? না নাই? নাই? আছে না? না নাই? আরে শীট কাটার মেশিনও তো আছে এখানে, ঠিক না? এই জন্যই কি ও শিল্পপতি নাকি? হ্যাঁ, কারখানা তো আছে, শিল্পপতি না? শিল্পপতির একটা সংজ্ঞা আছে, ঠিক না? ওই পর্যন্ত গেলে শিল্পপতি আপনাকে, এর আগে 20টা কারখানা খোলেন না এখানে, তারপরও শিল্পপতি বলবে। যাত্রাবাড়ি কারখানার অভাব নাই, ঠিক না? আপনাকে এই সাইডে মনে হয় একটু কম, ওই সাইডে আরো বেশি, ঠিক না? এই জন্য কি সবাই শিল্পপতি নাকি? শিল্পপতির সংজ্ঞা ভিন্ন। আমরা তো সবাই দুনিয়াদার বইলা দেই, আসলে দুনিয়াওয়ালাদের ডিকশনারিতে দুনিয়াদারের সংজ্ঞা ভিন্ন। দুনিয়াদার এত সহজে হওয়া যায় না, কিন্তু আল্লাহওয়ালা সহজে হওয়া যায়। দুনিয়া বানানো এত সহজ না, দুনিয়া বানানো এত সহজ না, আবার বানায়া রাখাও এত সহজ না। অনেক কিছু কাপড় দিয়ে ঢাইকা রাখতে পারবেন, কিন্তু দুনিয়া কাবার দিয়ে ঢাইকা রাখতে পারবেন না। খুলবে একদিন না একদিন, খুলবই খুলবো। কি মনে হয় বুঝাইতে পারতেছি না, ঠিক না? মিডিয়া সিডিয়া মনে হয় আপনারা দেখেন না, তো কোত্থেকে আমার কথা বুঝবেন, ঠিক না? হ্যাঁ, দুনিয়া লুকায় রাখা এত সহজ না, দুনিয়া বানানো এত সহজ না, বড় কঠিন। আবার যদি বানাইলো তো এটা লুকায় রাখা অনেক কঠিন, লুকায় রাখা কঠিন। কিন্তু আখেরাত বানানো সহজ, আখেরাত লুকায় রাখাও সহজ। আখেরাত খোলে, কিন্তু ওই সময় খুললেও কাম হয় না। খোলে, কিন্তু খুললে কখন খোলে? যখন সবাই বলে হায় লোকটা কলেমা পড়তে পড়তে চলে গেল। ওর আখেরাত কিন্তু খুলে গেল, কিন্তু বদনামের বাগি হইল না, বরং উল্টা কির মালিক হইল। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এই মসজিদে এই পর্যন্ত মরছে কিনা জানি না, যদি মরল, কেউ যদি নামাজের সেজদায় মারা গেল, তাহলে আখেরাত খুলে গেল, ঠিক না? সবাই কি বলবেন? আখেরাত বইনা গেছে, ঠিক না? ঠিক, সুনামের বাগি হবে না বদনামের বাগি হবে? কেমন সুনাম? হ্যাঁ, হইতে পারে যাত্রাবাড়ির কোন মোড়ে মাজারও হয়ে যেতে পারে। কোন মোড়ে আর মাজারও
হ্যাঁ, কেউ চাইতেও পারে লাশটা দিয়া দেন, মাজার বানায় বয়া যাই। এর চেয়ে বড় অলি আর পামুক ওই যে সেজদায় মারা গেছে। হ্যাঁ, এ তো প্রমাণ করা অলি, ঠিক না? তো আখিরাত বানানো সহজ, আল্লাহ ওয়ালা হওয়া সহজ। এটাই বুঝাইতেছিলাম, যদি 10 ভাগ চিন্তা করত, 10 ভাগ, যতটুক দেহটার জন্য চিন্তা করে ওর 10 ভাগ যদি আত্মাটার জন্য চিন্তা করত, যতটুক এই দুনিয়ার 60-70 বৎসরের নিজের ছেলে পেলে বউ বাচ্চা এর দুনিয়া গুছানোর জন্য যতটুক চিন্তা করে আর মগজমারি করে আর মাথা কুটি করে মাথা মারতে থাকে আর চেষ্টা করতে থাকে আর ছুটতে থাকে আর দৌড়াইতে থাকে আর খালি ছিনতে থাকে আর খাবলাইতে থাকে, এর 10 ভাগও যদি করতো, 100 ভাগের 10 ভাগ আখেরাত বানানোর জন্য, রব্বে কাবার কসম, তো আখেরাত বনে যেত, আখেরাত বনে যেত। এই জন্য মেরে দোস্ত, যে দিলের বিষ কি, কোনটা দিয়া দিল নষ্ট হয়ে যায়, দিলের জন্য বিষ, আত্মার জন্য বিষ কি, পয়জন কি আত্মার জন্য, অথবা আত্মা বিনষ্ট হওয়ার সর্বপ্রথম জীবাণু কি, ভাইরাস কি, যেটা দিয়ে আত্মা প্রথমে নষ্ট হয়, আত্মা রোগে আক্রান্ত হয়। এটাই কিন্তু গত মাসে চলতেছিল, এটার উপরে কথা চলতেছিল, ওটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে চাইতেছি। বলে আত্মার ভাইরাস হলো 4টা। ওটা একটা হলো ফুজুলুল কালাম, অনর্থক কথা বলা। অনর্থক কথার থেকে বেঁচে থাকতে পারলে, অনর্থক কথায় অভ্যস্ত যারা, বোঝা যাবে যে তার ভিতরে ভাইরাস আছে। অনর্থক কথার থেকে যত বেঁচে থাকা যায়, ফুজুলুল কালাম 1 নম্বর। হ্যাঁ, এই জন্য কিতাবে পাবেন, ফাজাইলে সাদাকাত পড়লে পাবেন, বড় লম্বা লেখা আছে এর উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাকে টানতেন আর বলতেন, তোর কারণেই আমার সব বিনষ্ট, সব সর্বনাশা তোর কারণে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, হাদিস অনেক আছে, হাদিস অনেক আছে, কুল্লা কালাম ইবনে আদম আলাইহি লাহু, মানুষের প্রত্যেক কথা তার বিরুদ্ধে যাবে, শুধু 3 ধরনের কথা বিরুদ্ধে যাবে না, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, ওয়া যিকরুল্লাহ, আল্লাহর জিকির, এই 3টা পক্ষে যাবে।